ধারণা, এবং আমরা এটা ডিসেমিনেট করবো প্রচুর। আমরা মানুষকে তো জানাতেও হবে। আমরা যে কাউকে, অনেক মানুষ হয়তো জানেনও না যে উনি একটা অপরাধ করছেন, উনি হয়তো জানেনও না, আমি শেয়ার করে দিলাম। আমি যে কোনো ব্যক্তি, আমি মানে শুধু সরকারের কথা বলছি না, আমি প্লিজ আমাকে ভুল বুঝবেন না, আমরা ব্যক্তি আরেক ব্যক্তির বিরুদ্ধে ডিসইনফরমেশন ছড়াই, এগুলো তো মিডিয়ায় আসে না, কিন্তু আমাদের কাছে তো, রাষ্ট্রের কাছে তো তার একটা যাওয়ার জায়গা থাকতে হবে। হয়তো আপনার সাথে অফিসে একটা ঝামেলা হয়েছে, সেটা ঝামেলার ভিত্তিতে আপনাকে নিয়ে একজন কেউ ডিসইনফরমেশন ছড়িয়েছে, আপনাকে নিয়ে হেট স্পিচ ছড়িয়েছে। একই কথা স্কুল কলেজ ভার্সিটিতে প্রযোজ্য। আমরা ওই লেভেলগুলো নিয়ে কিন্তু কথা কম বলি। আমি প্রচুর এই ধরনের অভিযোগ পাই, মেয়েরা বিশেষ করে, ছেলেরাও আছে, যে তার ভার্সিটিতে কারোর সাথে একটা ঝামেলা হয়েছে, সেটা নিয়ে তাদের কোনো গ্রুপে বা তাদের পাবলিকলি বা তাকে পার্সোনাল ইনবক্সে এমন সব কথা বলা হচ্ছে যেগুলো অত্যন্ত আপত্তিকর। আমরা ওগুলো নিয়েও কাজ করতে চাই। আমরা পেছন থেকে শুনে আসি। আমরা এবং স্বাস্থ্য সচিব সহ যারা ছিলেন স্বাস্থ্য দায়িত্বে গত 18 মাস, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। মন্ত্রীর বিরুদ্ধে উপদেষ্টা, স্বাস্থ্য উপদেষ্টা, এটা একেবারে বাই ডিফল্টই করতে হবে। মানে আমরা একটা কথা প্রায় বলি যে প্রত্যেকটা নেগেটিভস, আমি একটু এভাবে যদি উদাহরণ দিই, একটা এয়ারপ্লেন ক্র্যাশ করলো, ওটার ক্র্যাশের কারণ খোঁজার জন্য সিরিয়াস চেষ্টা হয়। উদ্দেশ্য হচ্ছে নেক্সট ফ্লাইটটা যাতে মোর সিকিউর অ্যান্ড সেফ হয়। মানে পৃথিবীতে বিমান ভ্রমণ কিন্তু সবচেয়ে সেফ জার্নিগুলোর একটা কারণ এটা, যে আমরা প্রতিটা জিনিস খোঁজার চেষ্টা করেছি, খুঁজে দেখেছি। এই কাজ অলরেডি শুরু হয়েছে, এটাকে সিরিয়াসলি খতিয়ে দেখা হচ্ছে। এটা খতিয়ে দেখবো, আমরা দেখতে হবে। তো আবারও বলছি যে এই পরিমাণ, এই রকম শিশু, আপনি আমাদের হয়তো মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর একটা মন্তব্য কেউ কেউ সমালোচনা করেছেন, সমালোচনা করতেও পারেন কেউ, কিন্তু আমরা মনে তার ফিলিংটা বুঝতে পারি যে এতগুলো শিশু মারা যাচ্ছে, তিনি এটা আসলে সহ্য করতে পারেন, এটা পারা যায় না। সো আমরা অবশ্যই এগুলো প্রত্যেকটা খতিয়ে দেখছি কোথায় কোথায় কোন কোন সমস্যা হলো। কারণ প্রিভেন্টেবল ডিজিজ, আমি নিজে ঘটনাচক্রে ডাক্তার, সো আমি এটা বলতে পারি যে কিছু কিছু ডিজিজ যেগুলো আপনি প্রিভেন্ট করা শিখে গেছেন, এগুলো তো মানুষ মারা যাবে না, একটা শিশু মারা যাবে না। এই প্রিভেন্টেবল ডিজিজে যখন কেউ মারা যায়, এটা নেওয়া যায় না। কিছু কিছু ডিজিজ আছে আপনার হয়ে যেতে পারে, আপনি আমি আর কেউ ভেতরে ভেতরে একটা ক্যান্সার নিয়ে হাঁটছে কিনা আমরা আসলে জানি না, দুদিন পর বের হতে পারে, কিন্তু এই ডিজিজ তো আমরা প্রিভেন্ট করতে পেরেছিলাম। সো এটা ক্ষমার অযোগ্য অপরাধ, আমরা সেটা অন্তত চেষ্টা করি। আমরা যেহেতু গরিব দেশ, আমরা কিউরেটিভ যে মেডিসিন, রোগ করলে চিকিৎসা করে আনাই, যে আমরা তো আইসিইউ যথেষ্ট দিতে পারলাম না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং বিএনপির 31 দফার মধ্যে প্রিভেন্টিভ মেডিসিন নিয়ে অনেক বেশি কথা বলা হয়েছে। সো টিকা দিতে পারা কিন্তু এক ধরনের প্রিভেনশন। সো আমরা এটা করবই এট এনি কস্ট। আমরা কারা কারা দায়ী, কারণ প্রত্যেক সময় নজিরটা তো রাখতে হবে সামনে, যে যারা ব্যর্থ তারা কোনো না কোনো ভাবে এখানে শাস্তির মুখোমুখি হচ্ছে।